অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে জিম্বাবুয়েকে 204 রানে হারালো ভারত। এবং এই ম্যাচে ভারত প্রথম ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 352 রান করে। এবং শুরুটা কিন্তু ভারতের দুর্দান্ত হয়েছিল। ভারতের ওপেনার বৈভব সূর্যবংশী তার যে 30 বলে 52 রান, সেখানে কিন্তু মজবুত ভিতের ওপর দাঁড় করে দেয়। এরপর ভিহান মনোজ মালহোত্রা করেন 107 বলে 109 রান এবং অভিজ্ঞান অভিষেক কুন্ডু করেন 62 বলে 61 রান এবং শেষ দিকে কৈলান প্যাটেল করেন 12 বলে 30 রান এবং এই রানের উপর ভর করে ভারত কিন্তু তোলে 50 ওভারে 352 রান। ভারতীয় উইকেট যাওয়ার বিষয়টা যদি দেখি, 44 রানের প্রথম উইকেট পতন হয়, 100 রানের দ্বিতীয়, 101 রানের তৃতীয় এবং 130 রানের চতুর্থ। সেখানে কিছুটা চাপে পড়ে যায় ভারত এবং সেখানে খেলাটা ধরেন ভিহান মনোজ মালহোত্রা এবং অভিজ্ঞান অভিষেক কুন্ডু এবং তাদের যে পার্টনারশিপ, বিশেষ করে 130 থেকে 243-এ পৌঁছে দেওয়া, এই 113 রানের পার্টনারশিপ কিন্তু ভারতকে মজবুত ভিতের উপর দাঁড় করে দেয় এবং যার ফলে ভারত কিন্তু শেষ পর্যন্ত 352 তুলতে সক্ষম হয়েছে। যেটা বলা অত্যন্ত প্রয়োজন তা হচ্ছে ভিহান মনোজ মালহোত্রা তার যে 107 বল 109 রানের ইনিংস, অত্যন্ত ধৈর্যশীল ইনিংস। ঠান্ডা মাথায়, বেশি 4 ছক্কা দিয়ে হাঁটেননি, মাত্র 4টে বাউন্ডারি মেরেছেন, কিন্তু খুব ঠান্ডা মাথায় সিঙ্গেলের উপর বেশি ভরসা করে তার ইনিংস কিন্তু সাজিয়েছেন এই ভিহান মনোজ মালহোত্রা এবং তিনি এক সাইড ধরে রেখেছিলেন। প্রথমে যদি দেখি বৈভব সূর্যবংশী তার যে 30 বলে 52 রান, অত্যন্ত মারকুটে ইনিংস এবং অভিজ্ঞান অভিষেক কুন্ডু তার ইনিংসটাও কিন্তু দুর্দান্ত সাজানো, 62 বলে 61 এবং শেষ দিকে কৈলান প্যাটেলের 12 বলে 30, যার ফলে কিন্তু ভারত 352 তুলতে সক্ষম হয়েছে। একদিকে যেমন মার্কাটারি ব্যাটিং চলেছে, ঠিক তেমনই চলছে ঠান্ডা মাথায় ইনিংস ধরে রাখা, যেটা খেলেছেন ভিহান মনোজ মালহোত্রা এবং যার ফলে ভারতের রান উঠেছে 352। এরপরেই খেলতে নামে জিম্বাবুয়ে, কিন্তু খেলতে নেমে জিম্বাবুয়ে প্রথম থেকেই চাপে পড়ে যায়। মাত্র 0 রানে প্রথম উইকেটের পতন হয়, এরপর 15 রানের দ্বিতীয় উইকেটের পতন হয়, 24 রানের তৃতীয় এবং তারপরে কিন্তু কিছুটা খেলা ধরেন লেডি মানুষে চাউমিলা 77 বলে 62 রান করেন এবং টাটেন্ডা ফরচুন কামিলগো তিনি করেন 29 বলে 29 রান এবং এই জুটি কিন্তু 24 থেকে 93 নিয়ে যায়। কিন্তু তারপরে উইকেট পড়ার পর 93 তৃতীয় উইকেট, 142 রানে চতুর্থ, তার মধ্যে পরপর উইকেট হারাতে থাকে। মাত্র 148 রানে শেষ হয়ে যায় জিম্বাবুয়ে ইনিংস। শুধুমাত্র 37 ওভার 1 বল খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, তার আগে কিন্তু জিম্বাবুয়ে অল আউট হয়ে যায় মাত্র 148 রানে এবং যার ফলে 204 রানের বিশাল ব্যবধানে জয় পেল ভারত। এবং ভারতের বোলারদের কথা যদি বলা হয়, সেখানেও কিন্তু যথেষ্ট ভালো চাপ রয়েছে ভারতের বোলাররা এবং যার ফলে নিউজিল্যান্ড ইনিংস মাত্র 148 শেষ হয়। ভারত এই ম্যাচ জিতল 204 রানে এবং এই জয়ের ফলে সেই ফাইনালে কিন্তু ভারতের কাছাকাছি পৌঁছে গেল ভারতের দল। এখন দেখা যাক এই বিশ্বকাপে ভারত কতদূর পৌঁছাতে পারে।